রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা আরও বিপাকে পড়লেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই চন্দ্রনাথ সিনহার নাম চার্জশিটে উল্লেখ করেছিল ইডি। বুধবার 20 অগস্ট ইডির আইনজীবী রাজ্যপালের সম্মতি চিঠি সহ কোর্টে আবেদন করেন। এরপরই বিচারক চন্দ্রনাথ সিনহাকে 12 সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। একই সঙ্গে বিচারক চন্দ্রনাথ সিনহাকে 15 দিনের মধ্যে সমন পাঠানোর জন্য ইডিকে সময় বেঁধে দিয়েছেন। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তাপস সেনগুপ্ত। দেখব। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার সদস্য চন্দ্রনাথ সিনহা এবার আরও আইনি জটিলতার মধ্যে। এদিন ইডি বিশেষ আদালতের তরফ থেকে 12 সেপ্টেম্বর তাকে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে আগামী 15 দিনের মধ্যে চন্দ্রনাথ সিনহাকে সমন করা হয়। এর পাশাপাশি আমরা জানি যে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে অবৈধভাবে শিক্ষা দুর্নীতি মামলায় বিভিন্ন রকম অভিযোগ উঠে এসেছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে বৈধভাবে যারা চাকরি প্রার্থী ছিলেন তাদেরকে বঞ্চিত করে অবৈধভাবে বিভিন্ন মানুষজনের থেকে অর্থের বিনিময়ে তাদেরকে চাকরি দেওয়া হয়। এই বিষয়টি নিয়ে ইডি তদন্ত শুরু করে এবং ঘটনাচক্রে তার বাড়িতেও তদন্ত চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। পরবর্তী সময় চন্দ্রনাথ সিনহার নাম ইডির চার্জশিটেও দাখিল করা হয়। রাজ্যপালের তরফ থেকে ইতিমধ্যেই অনুমতিপত্র পাওয়া গিয়েছিল। সেই অনুমতিপত্র এদিন আদালতে পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তারপরেই আদালত নির্দেশ দেয় যে চন্দ্রনাথ সিনহাকে 12 সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। যদিও চন্দ্রনাথ সিনহার সাথে আমরা যোগাযোগ করতে চাইলে তিনি কিছু বলতে চাননি, তবে অতীতে তিনি স্পষ্টত জানিয়েছিলেন যে তিনি কোনো রকম কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তবে তদন্তকারী সংস্থার সাথে সবভাবে এবং সর্বতোভাবে তিনি সাহায্য করছেন এবং আগামী দিনেও করবেন। এরপর দেখার যে চন্দ্রনাথ সিনহা 12 সেপ্টেম্বর আত্মসমর্পণ করেন কিনা, নাকি তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। প্রসঙ্গত, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের একটি বিশেষ ডায়েরির পাতায় নাম পাওয়া গিয়েছিল রাজ্যের বর্তমান কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি সেখানে মূলত টাকার হিসাব লিখেছিলেন কুন্তল, আর সেই তদন্তে প্রায় 1.5 কোটি টাকার হিসাব বহির্ভূত লেনদেনের হদিশ পায় ইডি। সেই মামলায় চন্দ্রনাথের বিরুদ্ধে তদন্তের অনুমতি চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যপালের কাছে সেই অনুমতিও মেলে। কুন্তলের ডায়েরিতে টাকার হিসাবের জায়গায় কেন কারামন্ত্রী ও তথা বীরভূমের জেলা তৃণমূলের সাংগঠনিক কোর কমিটির সদস্যের নাম রয়েছে তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। ইতিমধ্যে এই মামলায় চন্দ্রনাথের বিরুদ্ধে ইডি বিশেষ আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে। সেখানেই এই 1.5 কোটি লেনদেনের বিষয়টি উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে ইডি জানতে পারে 2016 সাল থেকে 2021 পর্যন্ত চন্দ্রনাথ সিনহার 2টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 1.5 কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে। তার তদন্ত শুরু করে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ইডি। তদন্তকারীরা চন্দ্রনাথ সিনহার অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চেয়ে পাঠান। সেই তথ্য হাতে আসতেই ইডি চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায়। বেশ কয়েক দফায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাকে নোটিশ পাঠালেও হাজিরা দেননি রাজ্যের কারামন্ত্রী। শেষবার গত 31 জুলাই তাকে ডেকে পাঠানো হয় ওই 2 ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য। তবে সেদিনও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা হাজিরা দেননি বলে অভিযোগ। আর তারপরে গত 6 অগস্ট প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে বিশেষ আদালতে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে। সেই চার্জশিটে তার 2 ব্যাংক অ্যাকাউন্টে হিসাব বহির্ভূত লেনদেনের বিষয়টি তুলে ধরেছেন ইডির আধিকারিকরা। যে টাকা লেনদেন হয়েছিল সেই বিষয়টি তদন্তে উচ্চ পর্যায়ের বৈঠকও করে ইডি। কিন্তু এরই মধ্যে বৃহস্পতিবার 7 অগস্ট সকাল 10টা নাগাদ আচমকায় চন্দ্রনাথ সিনহা হাজিরা হন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে। তবে সেখানে হাজিরা দিয়ে কোনো লাভ হয়নি, কারণ ইতিমধ্যে ইডির তরফে তার বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছে। তাই বিষয়টি এই মুহূর্তে আদালতে চলে গিয়েছে। ফলে এখন পুরোপুরি আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেই কারণে বৃহস্পতিবার হাজিরা দেওয়ার পরও জিজ্ঞাসাবাদ করা হয়নি মন্ত্রীকে। এ বিষয়ে বোলপুরের বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেছিলেন, ইডি চার্জশিট জমা দিতে অনেক দেরি করলো, আরও আগেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জেলে ভরা উচিত ছিল। কি বলেছিলেন তিনি, শুনবো। পশ্চিমবাংলার আর কোথাও আছে কিনা আমার জানা নেই। আমার প্রশ্ন, ইডি চার্জশিট জমা দিলে অনেক দেরি করল, আরও আগে চার্জশিট নিয়ে ওকে জেলে পোড়া উচিত ছিল। চন্দ্রনাথ বাবুর 11 সালের আগে কি সম্পত্তি ছিল, কি বিষয় ছিল, স্থাবর অস্থাবর,
ক্যাশ নিয়ে, অ্যাকাউন্ট নিয়ে, ওর কত কি ছিল। আর 11 সালের পর আজ 25 সাল, কত কত গুণ বৃদ্ধি পেয়েছে এটা দেখতে হবে। আর এখানে মনে হয় আজকে এই বীরভূম জেলায় কোথায় ওনার জায়গা নেই, বাড়ি নেই, জায়গা নেই, সম্পত্তি নেই, জমি নেই, এরকম বিভিন্ন জায়গায় এইরকম উনি অপকর্ম করে রেখেছেন। আর সব কিছু হচ্ছে পাবলিকের মারা টাকা। আর এই টাকায় চাকরি বিক্রি করা টাকা, পাবলিকের মারা টাকা, মানে যে কোনো সরকারি টাকা এসছে আর তজরুপ করেছে পাবলিককে না দিয়ে। তা আমি বলবো ইডি যথার্থ কাজ করেছে। ইডি রাজ্যপালের কাছে পারমিশন চেয়েছে, পারমিশন মিলে গিয়েছে। এবার ইডির কাজ হচ্ছে কি কোমরে দড়ি লাগিয়ে তিহার জেলে পাঠানো। তো এই কাজ খুব ভালো করেছে। আর এটা যদি না করতে পারে ইডি, তাহলে এই রকম যারা অপকর্ম, এরকম যারা তোলে টাকা রোজগার করে, কারমানি খায়, এদের সাহস আরও বেড়ে যাবে। তাই আমি বলবো যে এইরকম চোর ডাকাত মুক্ত পশ্চিমবাংলা করতে হবে। আর এটা সিবিআই ইডিকেই দায়িত্ব নিতে হবে, রাজ্য প্রশাসন দিয়ে হবে না। রাজ্য প্রশাসন তৃণমূলের বি টিম। রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা আরও বিপাকে পড়লেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই চন্দ্রনাথ সিনহার নাম চার্জশিটে উল্লেখ করেছিল ইডি। বুধবার 20 অগস্ট ইডির আইনজীবী রাজ্যপালের সম্মতি চিঠি সহ কোর্টে আবেদন করেন। এরপরে বিচারক চন্দ্রনাথ সিনহাকে 12 সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। একই সঙ্গে বিচারক চন্দ্রনাথ সিনহাকে 15 দিনের মধ্যে সমন পাঠানোর জন্য ইডিকে সময় বেঁধে দিয়েছেন। প্রসঙ্গত, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের একটি বিশেষ ডায়েরির পাতায় নাম পাওয়া গিয়েছিল রাজ্যের বর্তমান কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, সেখানে মূলত টাকার হিসেব লিখেছিলেন কুন্তল। আর সেই তদন্তে প্রায় 1.5 কোটি টাকার হিসাব বহির্ভূত লেনদেনের হদিশ পেল ইডি। সেই মামলায় চন্দ্রনাথের বিরুদ্ধে তদন্তের অনুমতি চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যপালের কাছে সেই অনুমতিও মেলে। কুন্তলের ডায়েরিতে টাকার হিসাবের জায়গায় কেন কারামন্ত্রী তথা বীরভূম জেলা তৃণমূলের সাংগঠনিক কোর কমিটির সদস্যের নাম রয়েছে তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। ইতিমধ্যেই এই মামলায় চন্দ্রনাথের বিরুদ্ধে ইডি বিশেষ আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে। সেখানেই এই 1.5 কোটি লেনদেনের বিষয়টি উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।